শুভ সকাল। বেবি ক্রিয়েটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে সকালে উঠি একটু ঘুরতে বেরোলাম। সোনু আর সোনুর বাবা এখনও ওঠেনি, ওরা ঘুমাচ্ছে। তো আমি প্রথমে উঠলাম, উঠে একটু ঘুরতে বেরিয়েছি। আর দেখুন এখানে ঘুরতেও বেশ ভালো লাগে। আর সকালবেলায় উঠে কোকিলের ডাক আরও শুনতে ভালো লাগছে। আপনাদেরকে বলা হয়নি, ইন্ডিয়ান ব্লগার শিবানী নামের এক দিদি আমাকে আমার ছাদ বাগান পার্ট 2 ভিডিওটাতে কমেন্ট করেছেন। খুব সুন্দর ছাদ বাগান। ধন্যবাদ দিদি এত ভালো কমেন্ট করার জন্য। আর আপনি লিখেছেন ফুল আমার খুব ভালো লাগে। সত্যিই দিদি, ফুল আমারও ভীষণ ভালো লাগে। এরপর সোনুর বাবার জন্য চা করলাম। ওদিকে মা বাপির খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এরপর আমি আর সোনু খেয়ে নিলাম সোনুর বাবাকে দিয়ে। তো চলুন চা খেতে খেতে আর একটা কমেন্ট পড়ে নিই। মাই সিজা নামের এক দিদি, আমি বাপের বাড়ি গেলাম ভিডিওটাতে 2টো হার্ট ইমোজি কমেন্ট করেছেন। থ্যাংক ইউ দিদি, আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। নিমাইতা নামের এক দাদা, এমন কুমড়ো শাকের চচ্চড়ি ও মাছের ঝোল থাকলে ভাত খেতে বেশ ভালোই লাগে ভিডিওটাতে কমেন্ট করেছেন। নাইস, থ্যাংক ইউ দাদা, নিশ্চয়ই আপনার ভিডিওটা ভালো লেগেছে। ওইদিকে মা জলখাবারের জন্য সবজিটা করে নিয়েছে আর আমি রুটিটা করে নিলাম। মা সবজিটা করে স্নান করতে গেছে। এখন ঘড়িতে বাজে 11:30। জলখাবার খাওয়া হয়ে গেছে। তো সোনু দেখুন এখনও ফোন নিয়েই বসে আছে। এই সোনু, কি করছিস? ফোন দেখছো না? আর এই যে দেখুন আমাদের বাড়ির পাশেই একটা শিব মন্দির আছে। ওদিকে মা স্নান করে রান্নাটা বসিয়ে দিয়েছে। মা আজকে ডাঁটা বেগুন আলুর তরকারি করছে। আর এগুলো কি সোনুর পোস্ত হবে? সোনু তো আবার পোস্ত ছাড়া খাবে না। আর কি করবে মা? রুই পোস্ত। রুই পোস্ত করবে। ও, জানেন এই ভিডিওগুলো আমার করাই ছিল, তো আপলোড করা হয়নি। আমি শ্বশুরবাড়ি এসে এই ভিডিওটা আপলোড করলাম। আসলে জানেন আমার বাপের বাড়িতে তো কোনো ওয়াইফাই কানেকশন নেই। তো সোনু সকাল থেকেই ফোনটা নেয় আর সকাল 10টার মধ্যেই ও 2 GB শেষ করে দেয়। আর এই যে আমারও স্নান করা হয়ে গেল। আসলে আমি এখানে একটু দেরি করেই স্নান করি, মা তো পুজো করে, তাই আমি স্নানটা একটু মা পুজো করে নেয় বলে আমি দেরি করেই করি। আর ওইদিকে সোনুরও স্নান হয়ে গেছে, তাই সোনুরও জামা প্যান্টটা কেচে দিলাম। এখানে চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন, তাই আমিও দেখলাম আর আপনাদেরকেও দেখালাম। মাছের তেলটা ভাজছে, ওই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এদিকে সোনুর জন্য পোস্ত হচ্ছে, আলু পোস্ত হচ্ছে। শুধু সোনু নয়, আমরাও খাবো। আর এই যে এবারে মা রুই পোস্ত করছে। তো পেঁয়াজ প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছে, পেঁয়াজটা একটু ভেজে নেবে। আর এই যে এবার টমেটোটাও দিয়ে দিয়েছে, সামান্য লবণও দিয়ে দিয়েছে। দিয়ে তারপর মা সোনুর পোস্তটা ঠিক করে নিল। এদিকে টমেটোটা নরম হয়ে যাওয়ার পর মা জল অ্যাড করে দিল। জলটা ফুটে যাওয়ার পর মা মাছগুলো দিয়ে দিল। আর এই যে পোস্ত আছে, পোস্তটা শেষে দেবে। পোস্তটা দিয়ে দিলে, পোস্তটা দিয়ে তো আর ফোটাবে না, না একবার ফুটে নামিয়ে দেবো। পোস্তটা ফোটালে আবার খেতে ভালো লাগবে না। খেতে ভালো লাগবে, হ্যাঁ। রুই পোস্ত খেতেও বেশ ভালো লাগে, তাই না বলো? সে তো ঠিক,
কালারটা ভালোই লাগছে দেখতে কিন্তু মা। কালারটা হয়েছে, হ্যাঁ। ইয়েতে দেওয়া হয়েছে তো। সোনু তো আবার খাবে না ডিম ভাজা নাকি? হ্যাঁ, খাবার সময় ভেজে খাবার সময় ওকে ভেজে দেবে ডিম। এই যে রুই পোস্ত রেডি। আজকে খাবো মায়ের হাতে রুই পোস্ত। আমিও করি আসানসোলে, তো আজকে মায়ের হাতে তৈরি খাবো। রান্নাটা হয়ে যাওয়ার পর মা সোনুকে আর আমার বাপিকে খেতে দিয়ে দিয়েছিল আগেই। তারপরে সোনুর বাবাকে দিল। সোনুর বাবা স্নান করতে একটু দেরি হলো তো। এরপর সোনুর বাবার খাওয়ার পর আমি আর মা খেলাম। ওইদিকে ভাত খাওয়ার পরে সোনুর বাবা ঘুমাচ্ছিল আর আমার বাপিও ঘুমাচ্ছিল। আর এই যে আমি, মা আর সোনু তিনজনা এই যে আম গাছের নিচে বসে আমরা গল্প করছিলাম। তারপর সোনু আর আমি একটু বাইরে থেকে ঘুরে এলাম। এদিকে সন্ধে হয়ে গেছে, আমি চা করছি আর মা এই যে বেগনি করছে। আর তারপর আমার সোনু তো আবার দিদানকে অর্ডার দিয়েছে, ও আবার পাঁপড় খেতে ভালোবাসে, পাঁপড় ভাজতে হবে। এখন সোনুর বাবাকে দিতে যাচ্ছি চা। আর এই যে রুটি খেতে ভালোবাসে, ওকে রুটি দিলাম দুটো। আর ও ভাজা পাঁপড় খায় না, তাই ওকে পুড়িয়ে দিলাম পাঁপড়টা। আজ সন্ধেবেলায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই এখানে বসলাম। আর এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।